এই স্পেনকে থামাবে কে? এই স্পেনকে থামাবে কে? যেভাবে স্পেন আজকে খেলছে, আর এই খেলার ধরন তো সামনে দিয়ে থাকে, তাহলে থামানো বহুত মুশকিল। আজকে 3-0 গোলে জিতা গেছে অস্ট্রেলিয়ার সাথে। প্রথম একটা গোল হয়, সেটা অফসাইডে দেয়, কিন্তু বিশেষ করে লামিন ইয়ামালের কপালে কি গোল নাই? আজকে এত সুন্দর খেলছে, এত সুন্দর একটা ওয়ান টার্গেট শট নিছে, গোলে পরিণত হয়েছে না, মানে গোল পাইছে না। কিন্তু খেলার মতন খেলছে লামিন ইয়ামাল, যতক্ষণ মাঠও আসিল অসাধারণ খেলছে, কিন্তু গোল পাইছে না। আজকে স্পেনে প্রথম গোল করে মিকেল, সে 36 মিনিটে গেলা গোল করিলে। আবার পেরেরা 66 মিনিটে গেলা গোল, আবার মিকেল তোমার 86 মিনিটে গেলা গোল। 3-0 গোলে জিতা যায় স্পেন অস্ট্রেলিয়ার সাথে। আর এই স্পেন যে স্টাইল আজকে খেলছে, বিশেষ করে ডিফেন্ডাররা, স্পেনের যে ডিফেন্ডাররা, মানে স্পেনের ডিফেন্ডাররা আজকে গোলও করে, অ্যাসিস্টও করছে। মানে ডিফেন্ডার আজকে স্ট্রাইকার হয়ে গেছে স্পেনের ডিফেন্ডার। মিডফিল্ডারও মারাত্মক, পেদ্রি আর রদ্রি, মানে কোন লেভেলে খেলাইছে এটা তো বুঝো হিসাব নিকাশ। আর যে সময় এর মধ্যে হলো দানি অলমোর পাওয়া, যে সময় সেকেন্ড গোলটা হয় এই বলের আক্রান্ত দানি অলমোর পায়ে গেছে। এরপর পরে আমি কইছি যে এটা গোলে পরিণত হয়ে যাবে, কিন্তু গোল হয়েই গেছে। এটা গোল অবশ্যই হয়েই গেছে। কি হেডে গোল মারছে পেরেরা, অসাধারণ একটা হেডে। কিন্তু এই স্পেনকে থামাইবার মতন দল একটাই আছে, সেটা হলো ফ্রান্স। আর এই ফ্রান্সকে থামাইবার মতন দল একটাই আছে, সেটা হলো স্পেন। কিন্তু স্পেনের যে স্টাইলে কি লাইতেছে, সেই স্টাইল যদি দৌড়ে রাখে সামনের ম্যাচও, তো ফ্রান্সে আর স্পেনের যে ম্যাচটা হইবে এটা দেখার মতন একটা ম্যাচ হইবে, দেখার মতন। আর লামিন ইয়ামালের কথা তো কইমি কি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে দুঃখের বিষয় লাগা নিকো উইলিয়ামসরা আমরা দেখতে পারতেছি না ঠিকঠাক মতন। এই ম্যাচও নাই। তোমার নিকো উইলিয়ামস যেভাবে খেলতো ওয়ার্ল্ড কাপের আগে, যে স্টাইলে খেলা, যে স্টাইলে তার দৌড় স্পিড আছিল, কিন্তু তারা এই ওয়ার্ল্ড কাপে দেখা যাইতেছে না। এটাই বড় সবচেয়ে স্পেনের অফ ফ্রম যে জায়গাটা, দুর্বল জায়গাটা, সেটাই নিকো উইলিয়ামসের সাইডটা। যদি নিকো উইলিয়ামস ঠিকঠাক মতন ফর্মে থাকতো, তাহলে স্পেনটা 8টা আনি মারাত্মক লেভেলের কষ্ট হইতো, মারাত্মক। কিন্তু এখন দেখার বাকি স্পেন কার সাথে দরা খাইয়া বাড়ির যায়। দরা খাইবার মতন দল একটাই আছে সামনে, যে ফ্রান্স, এছাড়া আর কেউ নাই। কিন্তু স্পেন আজকে স্পেনের মতন খেলছে। কেবল ভারতের সাথে যে ম্যাচটা খেলছিল স্পেনে, যে গোল করতে পারছে না, ফিনিশিং দুর্বল, কিন্তু না আজকে ফিনিশিং ঠিকঠাক মতন হয়েছে। যে 2-3টা গোল হয়েছে ঠিকঠাক মতন ফিনিশিং হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় লাগে লামিন ইয়ামাল গোল পাইছে না, এটাই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু স্পেন আজকে অসাধারণ খেলছে, এক কথায় জাস্ট ওয়াও।